আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে সবার কমেন্টই আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে বেস্ট কমেন্ট লেগেছে তানিয়া এসকে এবং সৈকত বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান গার্ডেন। ওয়ান গার্ডেনের সবাইকে ওই কালেকশনগুলো দেখাবো যেগুলো আমাদের ইনডোরের মধ্যে ফুল হয়। মানে ইনডোর ঘরের মধ্যে আমরা জানি যে আউটডোর ছাদে বা বাগান বাড়িতে বা বাগানে এরকম গার্ডেনিং করলে ফুল আসে। বিকজ আমরা অনেকেই জানি না যেগুলো আমাদের ইনডোরে খুব দারুণ দারুণ ফুল আসতে পারে। তো আমরা সেই উপরে বেসিক্যালি আজকে ভিডিও আনবো যে কোন গাছগুলো আপনি ফ্রি মেনটেন্সের মধ্যে ইনডোরে রাখলে আপনার ফুল আসবে। তো তার উপরে আমাদের কালেকশন দেখাচ্ছি ইনডোরের মধ্যে আপনার অর্কিড হচ্ছে এটা, এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার ফিনোলক্সিস। অর্কিড সাধারণত অনেকগুলো ভ্যারাইটি হয়, যেমন অর্কিডের ফিনোলক্সিস হয়, ক্যাটেলিয়া হয়, তারপর ড্যান্সিং হয়, তারপর অনেক এভরিথিং অর্কিড হয়, প্রচুর অর্কিড হয়, অর্কিডের হিউজ কালেকশন থাকে। তো ডেন্ডোবিয়াম হয়, কিন্তু আমাদের সাধারণত এইসব জায়গাতে মানে যেগুলো আপনার প্রফেশনালি পান সেগুলো হচ্ছে ফিনোলক্সিস, ডেন্ডোবিয়া, তারপর ভ্যান্ডা, আর কিছু অর্কিড আছে কি পাওয়া যায়, বেশিরভাগটাই পাওয়া যায় না। যেমন ড্যান্সিং লেডি খুব ভালো দেখতে একটা অর্কিড, যেগুলো এখানে পাওয়া যায় না। তো আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফিনোলক্সিস, যেগুলো আপনি খুব সহজে করতে পারবে। আর এইবার কালেকশন গুলো এসে ফিনোলক্সিসের খুব দারুণ দারুণ কালার, ফিনোলক্সিসের কালার গুলো একবার দেখে নিন, প্রচুর কালার। তারপরে দেখাচ্ছি অর্কিডের কালার গুলো, শুধু দেখুন একবার কালার গুলো কেমন এসছে অর্কিডের। এই একটা কালার খুব আনকমন কালার, এই কালারটা অর্কিডে খুব সহজে পাওয়া যায় না। আপনি একবার কালার গুলো দেখিয়ে দাও দাদা, কালার গুলো সবগুলো একবার দেখে দাও, প্রচুর কালার, হিউজ কালার। প্রতিটা কালার একটা একটা করে কালার দেখলে আপনি শেষ করতে পারবেন, এত কালার আছে আমার কাছে। এবার আমি বলেছি অর্কিডের প্রপার মেনটেন্সটা। অর্কিডের মেনটেন হচ্ছে দাদা, আপনি অর্কিডটা যখন নেবেন আপনি দেখবেন যে কোন অর্কিডটা আপনাকে দেওয়া হচ্ছে। অর্কিডে যদি এইরকম পাতা দেখেন আপনি, তাহলে মনে করবেন যে এটা ফিনোলক্সিস আছে, ফিনোলক্সিস। আর যদি এই পাতাটা থাকে তাহলে অর্কিড হচ্ছে ডেন্ডোবিয়া। এবার আমি এই দুটো ভ্যারাইটি কেন দেখাচ্ছি, কারণ এই দুটো ভ্যারাইটি আমরা সহজে করতে পারি। যেমন অর্কিড করতে গেলে গ্রিন শেড দিতে হবে, গ্রিন নেট দিতে হবে, এরকম ধারণা থাকে মানুষের। তো অর্কিড অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনারা সবাই করতে পারবেন, বিকজ অর্কিডের ফিনোলক্সিস আর ডেন্ডোবিয়া ভ্যারাইটিটা খুব সহজ ইজিলি মেনটেন করা যায়। বিকজ আমি ধরুন এটা আমি একবার বাড়িতে নিলে, তারপরে এর মেনটেন্সটা কি থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি। এর মেনটেন্সটা হচ্ছে কি, আপনি ফার্স্ট অফ অল যখন আপনি জল দেবেন তখন দেখবেন যে রুট গুলো গ্রিননেস আছে কিনা। এই যে দেখছেন এই রুট থাকে বাইরে আউট থাকে, তো এই রুটটা গ্রিননেস আছে কতটা। যদি এটা পুরো শুকিয়ে থাকে তাহলে ভাববেন এটা জল প্রয়োজন আছে। তো আমি এটা নতুন টপিক আপনাকে বলে দিলাম টিপস। এটা মনে করুন যে অর্কিডের যদি রুট গ্রিন থাকে, আবার বলছি অর্কিডের যদি রুট গ্রিন থাকে তাহলে ভাববেন যে জল প্রয়োজন নেই। আর যদি রুটটা শুকিয়ে যায় তাহলে ভাববেন জল প্রয়োজন আছে। দেন আপনি এইভাবে বুঝতে পারেন যে অর্কিডের জল কতটা প্রয়োজন আর কতটা প্রয়োজন নয়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি অর্কিডটা যখন বাড়িতে রাখবেন তো আফটার ফিফটিন ডেজ একবার হলেও আপনি এনপিকে স্প্রে করবেন, যেটা অর্কিডের গ্রোথের জন্য। এনপিকে 99 হচ্ছে কি অর্কিডটাকে আপনার একটু ধরুন পেস্টিসাইড যে নিউট্রিশন, যেগুলো পেস্টিসাইড আপনি কিছু ইউজ করতে পারবেন না ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে পেস্টিসাইড আপনি যদি ইউজ করতেও চান তো আপনাকে অর্গানিক ইফকো কোম্পানি যে পেস্টিসাইড গুলো আছে বা আদি শঙ্করের যে পেস্টিসাইড গুলো আছে এইগুলো আপনি ইউজ করতে পারেন, যেগুলো আপনার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া পোকার জন্য। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে কি আপনি অর্কিডে স্যাপ যেটা আমরা বলি স্যাপটা স্প্রে না করাই বেটার। দেন আপনি এটাতে বেবি স্টোন দিতে পারেন, বেবি স্টোন হালকা একটু পরিমাণে দিতে পারেন, যেটার জন্য অর্কিডটা খুব ভালো হেলদি দেখাবে। আর স্যাপ দিলে দাগ দাগ পড়ে যাবে, পুরো ছোপ ছোপ দাগ পড়ে যাবে। তো আপনি এটা স্যাপ ইউজ না করাই উচিত আমার মতে। তো আমার মতে আপনি এটা বেবি স্টোন হালকা করে দিয়ে ইউজ করতে পারেন। তো বেবি স্টোন দিলে আপনার আপনার 20 days পর দিতে হবে। আর অর্কিডের এবার আমি একটা জিনিস বলেছি, অর্কিডটা আপনি কোথায় রাখবেন। অর্কিড রাখার মেন জায়গাটা হলো ধরুন যেখানে আপনি ধরুন জানলার একটু শেডে রাখতে পারেন, যেখানে হালকা আলো আসবে, ব্রাইটনেস অনেক কম থাকবে, বাট রোডটার গায়ে পড়বে না, সেরকম জায়গাতে আপনি অর্কিড রাখতে পারেন। যে জায়গাটা রাখলে আমার সব থেকে ভালো হবে যে এটা পুরো ডাইরেক্ট সানলাইটে থাকবে, ডাইরেক্ট সানলাইটে পড়লে এটা পুরো পুড়ে যাবে পাতাগুলো। আর অর্কিডে ফুল আসতে টাইম নেবে। তো হালকা শেডে রাখলে আপনার ফুল আসতে তাড়াতাড়ি ফুল আসবে বস। আর আপনার এই অর্কিডের যে ব্রাইটনেসটা এটাও খুব সুন্দর গ্রিন থাকবে। এবার সেকেন্ড কালেকশন দেখাচ্ছি, এটা ইনডোর কালেকশন ফুল হয়। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আজকে দেখাবো যেগুলো ইনডোরের মধ্যে ফুল হয়। ফুল হওয়ার মধ্যে একটা দেখালাম অর্কিড, এবার হচ্ছে অ্যান্থোরিয়াম। অ্যান্থোরিয়ামের একটা ফুল আর এগুলো পাতা। তো অ্যান্থোরিয়ামের যেটা এটা ফুল হয়, আর অ্যান্থোরিয়ামের এই কালেকশনগুলো আপনি রাখতে পারেন। তো এবার একটা কথা বলছি যে আমি অর্কিড সম্পর্কে যেটা বললাম সেম, পুরো সেম প্রসেসিং, অ্যান্থোরিয়ামও পুরো সেম প্রসেসিং। এবার একটা জিনিস অর্কিডের সঙ্গে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যান্থোরিয়ামটা ঠান্ডা জায়গা থাকতে পছন্দ করে। আর অর্কিডটা ঠান্ডা জায়গা কোনো মানে ই নেই যে ঠান্ডা রাখতে হবে বা গরমে রাখতে হবে। তবে অর্কিড আমাদের এই অ্যান্থোরিয়ামটা যেটা আছে এটা আপনি উইন্টার কালেকশন হিসেবে রাখতে পারেন। উইন্টারে খুব ভালো থাকে অ্যান্থোরিয়ামটা। সামার আসলে খুব প্রবলেম ক্রিয়েট করে, যেমন পাতাগুলো একটু সামার আসলে পাতাগুলো একটু শুকিয়ে যায়। আর এমনি অমনি আদারওয়াইজ টাইম ধরুন উইন্টারে যখন কালেকশন গুলো করবেন, উইন্টারে খুব ভালো থাকে অ্যান্থোরিয়ামটা। আর মেনটেন যেটা বললাম, মেনটেন অর্কিড আর অ্যান্থোরিয়ামের মেনটেন্স প্রস্তুত। এবার দেখাচ্ছি মুন ক্যাকটাস। এটা হচ্ছে কি ক্যাকটাসের একটা ভ্যারাইটি, কিন্তু এটা ফুল হয়। এইবার আমি বলছি সব থেকে যদি আপনি ইজি মনে করেন যে আমি একটা টি টেবিল বা আমি একটা কম্পিউটার সেন্টার কম্পিউটার টেবিলের পাশে রাখবো, তো এইটা আপনার জন্য বেস্ট অপশন। বা পুরো প্রপারলি ইনডোর যেখানে আপনি যখন পড়ার টেবিল ওটা রাখতে হবে, বেস্ট অপশন হবে এটা আপনার জন্য। আর আপনি ধরুন কাজের মধ্যে খুব ব্যস্ত ব্যস্ত লাইফ আপনার, যে আপনি টাইম পান না, তো আপনার জন্য একটা বেস্ট কালেকশন। বিকজ এটাতে কোনো মেনটেন্স নেই, পুরো মেনটেন্স ফ্রি। এটা পুরো মেনটেন্স ফ্রি একটি ফুল, যেটা আপনি ইনডোর কালেকশনের মধ্যে করতে পারেন। এটা ইনডোরে ফুল হয়।
এটা পুরো রোদে রাখা যাবে, রোদে রাখলে এই যে গ্রিননেস দেখছেন ডার্কনেস হয়ে যাবে, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা আস্তে আস্তে গলে যাবে। তো এটা আপনার প্রপারলি রোদ ছাড়া ইনডোর রাখতে পারেন, টেবিলের উপর রাখতে পারেন। এটা একটা ফুলের কালেকশন ইনডোরের মধ্যে।